মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আপনার সন্তান দিয়ে দিয়েছে, কিন্তু এরপর আপনার সন্তানকে কোন বিষয়ে পড়াশোনা করালে তার জীবনটি, তার কেরিয়ারটি উজ্জ্বল হয়ে উঠবে, সেই বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? আমরা দেখা দেখি আমাদের কাকার ছেলে, মাসির ছেলে, বন্ধুরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, যেই স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, আমরা আমাদের সন্তানকেও সেই স্ট্রিমেই পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ভেবে দেখেছেন কি এটি তার জন্য সুটেবল কিনা? কারণ আমার কাছে যারা কনসালটেন্সির জন্য আসে, বিশেষত যারা এখনো কর্মপ্রাপ্তি করতে পারেনি কিন্তু বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, পড়াশোনা কয়েক বছর আগে শেষ হয়ে গিয়েছে, বাড়িতে বেকার বসে রয়েছে, তাদের জন্মকুণ্ডলী খতিয়ে দেখলে দেখা যায় যে তাদের যেই পড়াশোনাটি সুটেবল ছিল, যেই পড়াশোনাটি করলে তারা তাদের নিজেদের কেরিয়ারটি গড়তে পারত, সেই পড়াশোনাটি না করে তার অন্য কোনো স্ট্রিমের পড়াশোনা করেছে। আমাদের সাধারণ মানুষের জীবনে যা আমরা পড়াশোনা করি সেটি ভবিষ্যতের কেরিয়ার হিসাবে গড়ে ওঠে। তাই নিজের সন্তানকে কোন দিকে পড়াশোনা করাবেন তা নিজে ভেবে দেখবেন। পড়াশোনা করে চাকরি না পাওয়ার যন্ত্রণা, বেকারত্বের যন্ত্রণা যারা বেকার তারাই কেবল বোঝে। তাই নিজের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকে কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে সমাজের বুকে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে ফুটে উঠতে পারবে, সেই দিকে লক্ষ্য দেওয়ার দায়িত্ব আপনারই।